আমরা আশ্রয় করব কোথায়? গুরুচরণে। আর শ্রী গুরুচরণে আশ্রয় করলে কি হবে? ভগবানেরই আশ্রয় পেলাম। গুরুচরণ আশ্রয় মানে ভগবানের আশ্রয়। ভগবানকে পাবার সর্বোপরি উপায় হলেন গুরুশ্রী পাদপদ্ম। গুরুদেব, হে গুরুদেব, আমি তোমায় পেয়েছি। কে বলে ভগবান পাইনি? কে বলে ভগবান পাওয়া যায় না? গুরুদেব গো, তোমাকে পাওয়ার অর্থই তো ভগবানকে পাওয়া, নয়তো সব শাস্ত্র মিথ্যা হয়ে যাবে, তুমিও মিথ্যা হয়ে যাবে। তোমার বাণী মিথ্যা মানে তুমি মিথ্যা। তুমিই তো বলেছ আমার চাইতেও বড় পূজা, আমার চাইতেও বড় সেবা, আমার চাইতেও যে বড় তার নাম গুরুদেব। হে গুরুদেব, তোমার সেবা করলে ভগবানের সেবা হয়, এমনকি ভগবানের সেবার আগে তোমার সেবা হয় শ্রী গুরুদেব। আমরা এখানে যারা আছি সবাই আগে আমরা গুরুদেবের প্রণাম করি। যস্য প্রসাদত ভগবত প্রসাদ। যার প্রসাদ পেলে, গুরুদেবের প্রসাদ পেলে ভগবানের প্রসাদ, প্রসাদ মানে কৃপা। সর্বাগ্রে গুরুদেব। আমি কিছু জানি না, ভগবান তোমায় দেখি নাই, কিন্তু আমি গুরুদেবকে দেখেছি। গুরুদেব তার দর্শনের সঙ্গে সঙ্গে বাস ভগবত দর্শন হয়ে গেল, কোনো সন্দেহ নাই। ভগবত দর্শনের উপায় হলেন গুরুদেবের দর্শন। ভগবত কৃপার উপায় হচ্ছেন গুরু কৃপা। তাই বুকে হাত দিয়ে গর্ব করে বলতে পারি, ভগবান তোমায় পাবো। গুরুদেব তোমায় যখন পেয়েছি, তার মানে নিঃসন্দেহে ভগবান তোমাকে পাবো। তোমাকে পাওয়া যায়, তোমাকে পাবো। আহা, পরিশ্বর। তো সেই জন্য নরোত্তম ঠাকুর মহাশয় তিনি সর্বপ্রথমে প্রেম ভক্তি চক্রিকার এই পদে শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভগতি সদ্ম বন্দিময় সাবধানবতী, যাহার প্রসাদে ভাই ভগতরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হতে। শ্রী গুরু চরণ পদ্ম কেবলই ভগতি সদ্ম। অর্থ কি? যার শ্রীচরণ পদ্মে আশ্রয় গ্রহণের সঙ্গে সঙ্গে এই মাত্রই ভক্তি হয়ে গেল। আশ্রয় মানে ব্যাস পেয়ে গেলাম। আশ্রয় মানে আমার সব কিছু হয়ে গেল। কি হলো? ভগবান তোমার হলো আজ থেকে, বৃন্দাবন ধাম তোমার হলো। বৃন্দাবন ধামে যেখানে তুমি থাকবে সেই স্থান তোমার হয়ে গেল আজ থেকে। তোমার সেবা তোমার হলো, তুমি আজ সেবা আদায় করে নিলে গুরুশ্রী পাদপদ্মের কাছ থেকে। ব্যাস আশ্রয় মানে। তবে হ্যাঁ, কথাটা সহজ করে বললে এতটাও সহজ নয়, সাধন তো। আশ্রয় মানেই সঙ্গে সঙ্গে কৃপা হয়ে গেল, এই কথা বলে যদি আমরা শেষ করে দিই তাহলে হবে না। আশ্রয় মানেই হচ্ছে শক্ত করে ধরে রাখা। আশ্রয় নিলাম কিন্তু ধরলাম না, ধারণ হলো না। ধারণ মানে ধর্ম। আজকাল ব্যক্তি ধরবার মতন ক্ষমতা নাই, ধরে রাখে না।
নামটা কানে নিয়েছি কিন্তু সেটাও ধরি নাই, গুরুদেবের আজ্ঞা ধরা হয় নাই। ধরার অর্থ কি? ধরার অর্থ তো আমার লক্ষ্য, আমার সেবা, আমার সেবার দায়িত্ব সবকিছু। অতই বোঝা যাবে যে ব্যক্তি আশ্রয় গ্রহণ করেছেন। আশ্রয় গ্রহণ করলে তার লক্ষণ প্রকাশ পাবে। বলে কেমন লক্ষণ? বলে গুরু চরণে নিষ্ঠা হবে, গুরু আজ্ঞায় নিষ্ঠা হবে, গুরুদেব যেমন আজ্ঞা দিয়েছেন সেই আজ্ঞা প্রতিপালকই ব্রতী হয়েছেন। তো সেই আজ্ঞা পালনে যখন গুরুশ্রী পাদ পদ্মের আজ্ঞা পালনে শিষ্য ব্রতী হবেন, তার লক্ষণ কেমন প্রকাশ পাবে? আকুলতা ব্যাকুলতা প্রকাশ পাবে। গুরুদেব কিছু বলেছেন, ব্যাস সেই কথায় তার নিষ্ঠা, তার দেখানো পথ, তার চলা। আর কিছু দেখতেই পাবে না, চোখে আর কিছু দেখাই নেই। এতদিন ধরে চোখে যা দেখতো সব দেখা বন্ধ হয়ে গেছে। এতদিন ধরে যা দেখতো আর কিছু দেখবে না। বলে এবার কি দেখবে? গুরুদেব যা দেখাচ্ছেন তাই দেখবেন, আর কিছু দেখবেন না। এতদিন ধরে যা শুনেছি এখন আর তা শুনবো না, আগের শোনা সব শেষ। এতদিন ধরে যা বলেছি এখন তা আর বলবো না, আগের বলা শেষ। এতদিন ধরে যেখানে চলেছি, যেভাবে চলেছি, এখন থেকে ওইভাবে চলবো না, আগের চলা শেষ। এই যে আগের যা কিছু সব শেষ হয়ে গেল, পরের কিছু শুরু হলো, এগুলো আশ্রয়ের লক্ষণ। এতদিন ধরে নিজের ইচ্ছায় চলেছি, তাকে কাম বলা হতো, এখন আর কাম নাই। আশ্রয়ের সঙ্গে সঙ্গে প্রেম, প্রেমাশ্রয়। তো গুরুদেবীর চরণাশ্রয় মানে প্রেমাশ্রয়। প্রেমাশ্রয়ের লক্ষণ কি? এতদিন ধরে যা শুনেছি এখন তা আর শুনি না। আশ্রয়ের লক্ষণ কি? আশ্রয়ের লক্ষণ হচ্ছে আমার ইচ্ছা এতদিন যা ছিল এখন আর আগের ইচ্ছাটা নাই। যখন আগে এতদিন ইচ্ছা যা ছিল সেই ইচ্ছা, আগের ইচ্ছা এখন আর নাই, আগের ইচ্ছা শেষ। এখন তোমার ইচ্ছা যা, তাই আমার ইচ্ছা। হে গুরুদেব, আপনার ইচ্ছাকে কাম বলা হতো, কিন্তু হে গুরুদেব, যখন তোমার চরণে আশ্রয় নিয়েছি তখন তোমার ইচ্ছা যা, তার নাম প্রেম। গুরুদেব, আজ থেকে প্রেম, আজ থেকে প্রেম ছাড়া আর কিছু নাই। এই জন্য শ্রী গুরুদেবীর আশ্রয় মানে কেবলমাত্র মন্ত্র নেওয়া নয়। গুরুদেবের আশ্রয় মানে কেবলমাত্র গুরুদেব হয়েছে না আজ থেকে আমার, বাস হয়েছেন, এটা হবে না। গুরুদেব হয়েছেন মানে, গুরুদেবের চরণাশ্রয় মানে সদাচারের আশ্রয়। আজ থেকে প্রেম ভক্তির আশ্রয়, আজ থেকে শরণাগতির আশ্রয়, আজ থেকে সত্য বলবার আশ্রয়, আজ থেকে সত্য পথ, সেই পথে চলবার আশ্রয়। আজ থেকে গুরুদেব, এতদিন যা খেয়েছি এখন তা খেতে পারি না। কেন গো? বলে ভগবানের ভোগ লাগিয়ে তোমায় দিই, তারপর প্রসাদ পাই। নিষ্ঠার আশ্রয়, একে সদাচার বলা হয়। সদাচার কেবলমাত্র বাহ্যিক সদাচার নয়, আন্তরিক সদাচার, অন্তরের সদাচার। বাহ্যিক সদাচার মানে প্রসাদ ভোজি আছে, পাওয়া যায়, কিন্তু প্রসাদ পাওয়া মানে কেমন? ভগবান তোমার অধরামৃত পাই, তোমার প্রসাদ পাই, বাস। কিন্তু প্রসাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আরো কিছু পাই, সদাচার নাই। আন্তরিক সদাচার মানে অন্তরের সদাচার। প্রসাদ পাওয়া যেমন নিষ্ঠা, ঠিক তেমনি আহারে নিষ্ঠা থাকলেই কেবলমাত্র নিষ্ঠা বলে না,
ঠিক কান দিয়ে শোনাও আহার হয়, বলো না গো রাধে রাধে। চোখ দিয়ে দেখাও আহার হয়। খুব সাবধান, এখানেই তত্ত্ব আছে। মুখে আহার করলাম, জিহ্বার দ্বারা আস্বাদন করলাম, প্রসাদ পেলাম, প্রসাদের আস্বাদন হলো। কিন্তু আরো প্রসাদ আছে গো। কান দিয়ে কি নিচ্ছ? আমিষ নিচ্ছ না তো? বলো না গো রাধে রাধে। বলে ব্যক্তি একেবারে আমিষ খায় না, সাত্বিক আহার করে, শুদ্ধ আহার করে, শাকাহারী, একদম প্রসাদ ভোজি, কিন্তু কান দিয়ে আমিষ নেয়। কান দিয়ে আমিষ মানে হিংসা? বলো না গো রাধে রাধে। কান দিয়ে হিংসা নেয়, কান দিয়ে নিন্দা নেয়, কান দিয়ে অপরাধ নেয়, কান দিয়ে বিষ নেয়। বা বা বা, কেমন প্রসাদ ভোজি গো? বলো না গো রাধে রাধে। গেল তোমার প্রসাদ ভোজির সব শেষ, সব শেষ, কিচ্ছু নাই। তুমি বলবে তুমি প্রসাদ পাওয়ার, কান দিয়ে তুমি গ্রহণ করছো হিংসা, নিন্দা, অনাদর, অবজ্ঞা। অন্যকে অবজ্ঞা করবার কথা তুমি কান দিয়ে নিচ্ছ, কারোর নিন্দা তুমি কান দিয়ে শুনছো, কান দিয়ে তুমি বিষ নিচ্ছ। মুখ দিয়ে বিষ পান করলে মরে যায়, কিন্তু কান দিয়ে বিষ পান করলে চরিত্র মরে যায়, সৎ স্বভাব মরে যায়। কোনটা মরে গেল? সৎ স্বভাব তো মরে গেল। তুমি প্রসাদ ভোজি হয়েছো, তুমি ভগবানের ভোগ লাগাও, প্রতিদিন প্রসাদ পাও, কিন্তু কান দিয়ে তুমি প্রসাদ পাচ্ছ না, তা তো হবে না। বলো না গো। আরো চলে। তার মানে কান দিয়েও প্রসাদ নিতে হবে। প্রসাদ মানে কৃপা, এ হলো আশ্রয়। কান দিয়েও প্রসাদ নিতে হবে, চক্ষু দুখানি দিয়েও প্রসাদ নেবে। প্রসাদ পাচ্ছি, বাহ্যিক সদাচার, দেখা যাচ্ছে প্রসাদ পাচ্ছি, কান দিয়ে প্রসাদ যাচ্ছে কিনা ওটা দেখা যাচ্ছে না। জীবনে প্রথম বললাম কিন্তু কথাগুলো, কি এর আগে শুনেছিলে? কান দিয়েও প্রসাদ নিতে হবে। প্রসাদ ভোজি কেবলমাত্র এই দিক দিয়ে নয়, এই দিক দিয়েও প্রসাদ ভোজি হয়, এখানেও প্রসাদ ভোজি হয়, মনেও প্রসাদ ভোজি হয়। প্রসাদে সর্ব দুঃখানা মহামিরা সপ্পজায়তি। প্রসাদ মানে কৃপা। চোখ দিয়েও প্রসাদ ভোজি হতে হবে? বলে হ্যাঁ, চোখেও প্রসাদ নিতে হবে। কি দেখছো? বলে কেন? হিংসাও দেখি তো, ভালো লাগে। দেখি হিংসা ভালো লাগে, খুব ভালো লাগে। দূর তোমার প্রসাদ ভোজি, কিছুই না তুমি। সদাচার মানে কেবলমাত্র বাইরে দেখানো সদাচার নয়। তুমি চোখ দিয়ে কি দেখছো সেটাও তো সদাচারের লক্ষণ প্রকাশ হবে। অন্তর তোমার কি করছে, কি বলছে, কি ভাবছে, তত তুমি সাত্বিক, তুমি প্রেমিক, তবে তো তুমি ভগবত ভক্ত, তবে তুমি সব সাধনায় পারদর্শী হয়েছো। বলো না গো। এই যে ভগবত ভক্তির এই স্থান, তার জন্য তোমাকে কি করতে হবে? তার জন্য তোমাকে কি করতে হবে? তার জন্য তোমাকে তৈরি হতে হবে। প্রসাদ পেলেই ভক্ত হওয়া যায় এটা কথা সত্য নয়। সত্য? প্রমাণ দিয়ে দিলাম। প্রসাদ পেলেই যে আমি ভগবত ভক্ত, এটা কথা ঠিক হলো না। হরির নাম করলেই যদি ভগবত ভক্ত হয়, কথা সত্য নয়। নাম করছি, বা সদাচারী বৈষ্ণব নাম করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বা নাম হচ্ছে, নাম করলেই কি ভগবত ভক্ত হলেন? উনি বোঝা যাবেন ভক্ত? মোটেও না। নাম জিহ্বা করছে, কিন্তু মন করছে কিনা বলো দেখিনি। জিহ্বায় হরির নাম করা অতি সহজ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। আমি 2 লাখ কমপ্লিট করেছি, কিচ্ছু হবে না। 2 লাখের 2 বারও হয় নাই গো। 2 লাখ তো দূরের কথা, 2 লক্ষ হরির নাম করলাম, কিন্তু মন তো করলো না। তাই প্রসাদ ভোজি বলেও হচ্ছে না, হরির নাম নিলেও হচ্ছে না। কি করলে হবে? বিবেক নিতে হবে, বিচার নিতে হবে।
সুবিচার যকৃত্যম। নরোত্তম ঠাকুর মহাশয় বলেছেন, বিচার করিয়া ভক্তির আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত বিচার করো, আর মধ্যস্থতায় রাখো শ্রীমদ ভাগবত মহাপুরাণকে। বিচার করো, ঠিক হচ্ছে তো? কে বিচার করবে? মনের বিচার কে করবে? বাইরের লোক বলে দেবে, এই তুমি বড় ভক্ত তো, বাহ 2 লক্ষ নাম করছো, বাহ প্রসাদ ভোজি, বাহ গলায় তুলসীর মালা নিয়েছো, বাহ তিলক করছো, বাহ তুমি ভগবান ভক্ত, বাহ তুমি সকালবেলা উঠে মঙ্গল আরতি থেকে শুরু করে সবকিছু একদম পুঙ্খানুপুঙ্খ করছো। বলে এসব দেখানো, বাইরে দেখা যায়, ভেতর কি করছে? মন, তুই ভজন করছিস না? মন তুই কাঁদছিস না? দেখ আমি কাঁদছি। মন বলছে তুই কাঁদতে পারিস, কিন্তু আমি কাঁদতে সাধনার দরকার। মতি, মন, তুই কাঁদছিস না কেন? আমি যে কাঁদছি। বাইরের কান্না রে, বাইরের কান্না। কুমিরও নাকি কাঁদে, কুমিরের কান্না। সব সময় নাকি চোখে জল থাকে কুমিরের। আর কুমির জলে নিবাস করে, জলের সঙ্গে মিশে যায়, তার কান্নার কোনো ফল হয় না। ওরে মন, আমি কাঁদছি, তুই কেন কাঁদছিস না? আমি তখন কাঁদি রে, যখন মনমোহনকে পাই, যখন মনমোহিনী রাধা রানীকে পাই, তখন আমি কাঁদি। এখনো পাওয়া হয় নাই? বলে না। পেলাম কোথায়? কেন? আমি তো সদাচারী, তাও কেন পেলাম না? ওরে সদাচার বাহ্য সদাচারে পায় না, অন্তর সদাচারে ভগবানকে পাওয়া যায়। অন্তর সদাচার, বাহ্য সদাচারটা খুব সহজে পেয়ে যায়। এই যে আমরা সবাই বসেছি, দেখা যাচ্ছে সবাই বসেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা শুনছি, দেখা যাচ্ছে শুনছি, দেখা যাচ্ছে বসে আছি, কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে না, মন শুনছে তো? মন, তুই শুনছিস? মন বলছে না না না, আমি শুনছি না, আমি তো বাইরে অন্য কোথাও অন্যখানে, যেখানে আমার আসক্তি সেখানে আমি চলে গিয়েছি, আমি তো তোমার সাথে নাই। তাই বসলেও বসা হয় না। বসলাম তোমার কাছে এসে, কিন্তু চরণের পাশে বসা হয়ে উঠল না। দেখছি চরণের পাশে বসে আছি, দেখছি মন্দিরে আছি, অথচ আমি মন্দিরে নাই। দেখছি আমি জগন্নাথের সামনে, জগন্নাথের কাছে নিকটে বসে আছি, অথচ আমি জগন্নাথের কাছে নাই। মন অন্য কোথাও, অন্যখানে, অন্য স্থানে, বিষয় যেখানে আকর্ষণ করছে সেই জায়গায় চলে গিয়েছি। নাই আমি। কে বাঁচাবে আমার? কে বাঁচাবে বলে? শ্রী গুরুদেব তো বাঁচানোর জন্য মন্ত্র দিলেন, আদেশ দিলেন, উপদেশ দিলেন, বাঁচানোর মন্ত্র সবকিছু জানিয়ে দিলেন, কিন্তু তবু আমার মন, আমার সাথ পায় না। মনের চঞ্চলতা, মনের অস্থিরতা। ভগবান মানুষকে পাখা না দিলেও মনটাকে দিয়ে ফেলেছেন পাখা। এখানে বসে থাকলেও মনটা অন্য কোথাও।
তোমার চরণে বসে না জগন্নাথ? অত বড় বড় চাকার মতন চোখ লাগিয়েছ, তুমি দেখতে পাচ্ছ? শুধু তোমার সামনে বসেছি, প্রসাদ ভোজি হয়েছি, কিন্তু আমার কান কান তো প্রসাদ পেল না। তব কথা অমৃতম তপ্ত জীবন, তোমার কথারূপ তাপিত জীবন সুশীতল করবে। যার মুখে কথামৃত, পশু পাখি পুলকিত, শ্রবণে পাষাণ হয় পানি। মানুষ তো দূরের কথা, পাষাণ পানি হয়ে যায়। পাষাণ মানে পাথর, পাথর জল হয়ে যায়। তোমার কাছে এলে যাবেন না, কিন্তু আমার তো পাষাণ বলবো না। এ শুধু আপনার সমস্যা না বাবা, এই শুধু আপনার সমস্যা নয়, তো আমার সমস্যা। এটা খুব বড় সমস্যা। কিন্তু তবুও বলবো, বাঁচাবে কে? যার সামনে বসে আছি তাকেই বলি চলে। জগম জগম নীলা চক্রবর্তী, तू न संभाले तो कौन संभाले। এবার কে আমায় দেখবে?